নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে আমরা ঘরেই কিভাবে নানপুরি তৈরি করব তারই রেসিপি। সাধারণত এটা আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, যেটা বানানো খুবই সহজ আর এটা খুবই সফট আর স্পঞ্জি তৈরি হয়, যার জন্য এটা সকলেরই খুবই পছন্দের। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান 10বার আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আর একবার এইভাবে বানিয়ে খেলে বাড়ির দেখবেন সকলে বারবার এইভাবে বানানোর জন্য আপনার কাছে ডিমান্ড করবে। আর আপনারা একটা নানপুরি দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। আর ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও এটা একই রকমই নরম থাকে, একটুও শক্ত হয় না। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর সবার প্রথমে এখানে একটা বাটি নিলাম আর বাটির মধ্যে অ্যাড করে দিলাম বড় কাপের 1 কাপ জল। আর এখানে আমি জলটা একটু হালকা গরম জল নিয়েছি। আর এখানে জলের টেম্পারেচারটা আমাদের এমন রাখতে হবে যাতে আমরা 10 থেকে 15 সেকেন্ডের জন্য যখন আমাদের নিজেদের আঙুল জলের মধ্যে চুবিয়ে রাখবো, যাতে সেই টেম্পারেচারটা আপনারা সহ্য করতে পারেন। আর এই গরম জলের মধ্যে সবার প্রথমে আমি অ্যাড করে দিলাম 1.5 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, চিনি ছাড়া কিন্তু নানপুরি হবে না। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 5 টাকা দামের একটা আমুল পাউডারের প্যাকেট। আর আপনারা যদি টক দই দিয়ে বানান সেক্ষেত্রেও কিন্তু চিনি দিতে হবে। তাছাড়া আমি এখানে আজকে নানপুরিটা ইস্ট দিয়ে বানাচ্ছি, সেই ক্ষেত্রেও আমাদের এখানে চিনি অ্যাড করতে হবে, কারণ চিনিটা আমাদের ইস্টটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে। আর তাছাড়া আমাদের নানপুরিটা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য আমাদের এখানে চিনিটা অ্যাড করতেই হবে। আর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট। আর এখন আমাদের এই হালকা উষ্ণ গরম জলের মধ্যে সব কিছুকে আমরা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর সব কিছুকে এভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমরা 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো, যাতে আমাদের এখানে ইস্টটা ভালো মতো অ্যাক্টিভেট হয়ে যায়। আর ততক্ষণ ওদিকে আমরা চলে যাব নেক্সট প্রিপারেশানে। আর অপরদিকে এখানে একটা আমি বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি। আপনারা যখন একটু বেশি পরিমাণে আটা বা ময়দা মাখবেন, সেখানে আপনারা চেষ্টা করবেন একটু বড় পরিমাণের জায়গা নেবার, কারণ যখন আমি ময়দাটাকে ইস্ট দিয়ে মাখবো তখন এটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে, সেজন্য আপনারা একটু বড় জায়গা নেবার চেষ্টা করবেন। আর এখানে আমি মেজারিং কাপ মেপে নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। ওজনে যদি বলি তাহলে এটা 250 গ্রাম মতো হবে। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর ময়ানের জন্য দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন অয়েল বা সাদা তেল। আর এখন আমাদের হাত দিয়ে ভালো করে ডলে ডলে সব কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আমাদের এখানে ময়দার মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে আপনারা ময়ান দেবেন না, তাহলে কিন্তু আমাদের নানপুরিগুলো বেশি খাস্তা হয়ে যাবে। আর এখানে ময়দার মধ্যে আমি খুব ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। আর এখানে আমরা যে গরম জলের মধ্যে মিল্ক পাউডার, চিনি আর ইস্ট দিয়ে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, এখন এটা আমরা অল্প অল্প করে ময়দার মধ্যে দেবো আর আমরা এটা মিক্স করতে থাকবো ময়দার সাথে। আর এখানে যে আমি গরম জলের মধ্যে মিল্ক পাউডারটা ব্যবহার করেছি, আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ আমরা কোনো লিকুইড দুধ দিয়ে এই ডোটা তৈরি করছি না। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে মিল্ক পাউডার না দিলেও চলবে। আর লিকুইড দুধ বা গুঁড়ো দুধ অবশ্যই একটা ব্যবহার করতে হবে নানে, নালে কিন্তু আমাদের নানের স্বাদটা খুব ভালো হবে না। আর এখানে ডোটা মাখার জন্য আমি 2.5 কাপ ময়দা নিয়েছিলাম, তাতে আমার 1 কাপ গরম জল লেগেছে। আর এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি একদম নরম করে ডোটাকে মেখে নিয়েছি। আর সম্পূর্ণ ডোটা মেখে নেওয়ার পরে আমরা যখন এটা রেস্টে রাখবো, আর তখন আমরা ময়দার উপর থেকে ভালো করে একটু তেল লাগিয়ে নেবো, যাতে আমাদের ময়দাটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। আর এটাকে এখন আমাদের কভার করে রেস্টে রাখতে হবে। আর যেহেতু আমার হাতে সময় আছে, সেজন্য এটাকে কভার করে আমি প্রায় 1.5 ঘন্টা মতো এটা রেস্টে রাখবো। আর হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা কোনো একটা গরম জায়গাতে কমসে কম এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন, না হলে কিন্তু ইস্টটা ভালো মতো অ্যাক্টিভেট হবে না আর ময়দাটা ভালো মতো ফুলবে না। আর আমি ময়দাটাকে রেস্টে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর এখানে দেখুন ময়দাটা কত সুন্দর ফুলে একদম ডবলেরও বেশি হয়ে গেছে। আর এখন আমাদের এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর জালিয়ে এসেছে। আর হাতে এখন সামান্য একটু তেল লাগিয়ে আবার আমরা ময়দাটাকে প্রায় কিছুক্ষণ সময় ধরে একটু ভালো করে আবার চটকে নেব। আর একটা কথা বন্ধুরা আপনাদের বলে রাখি, আপনাদের যদি কোনো সময় নান খেতে ইচ্ছা করে আর আপনাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনারা টক দইয়ের মধ্যে অল্প একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে সেটা দিয়ে আপনারা ময়দাটা মেখে নিতে পারেন। প্রায় অনেকটা একই ধরনেরই কাজ হবে,
কিন্তু যদি আপনারা ইস্ট দিয়ে বানান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের নানগুলো অনেক বেশি জালি আর অনেক সফট তৈরি হবে। আর প্রায় 5 মিনিট মতো আবার ডোটাকে আমি ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিয়েছি। আর ডোটা এখানে সুন্দর আমার একদম নরম করে আবার মাখা হয়ে গেছে। আর ডোটা এখানে একদম সুন্দর নরম আমার মাখা হয়ে গেছে। এখন এর থেকে আমরা লেচি কেটে নেব। আর নানের জন্য আমাদের এখানে লেচিগুলো কিন্তু একদম লুচির মতো ছোট ছোট হবে না, আবার রুটি আর পরোটার মতো এখানে বড় বড় লেচি হবে না। আর লুচির থেকে একটু বড়, আর আমাদের রুটি পরোটা যেরকম আমরা লেচি করি তার থেকে একটু ছোট সাইজের আমাদের এখানে লেচি বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, সমস্ত ডো থেকে আমি লেচিগুলোকে সমান ভাগে কেটে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম করে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু চাকি বেলনির মধ্যে প্রথমে একটু তেল লাগিয়ে নেবো। আর এখন আমরা লেচিগুলোকে বেলে নেবো। তার জন্য একটা লেচি আমি প্রথমে চাকির উপর রেখেছি আর হাত দিয়ে প্রেস করে এভাবে একটু চ্যাপটা করে নেবো। যেহেতু এটা আমরা ইস্ট দিয়ে বানিয়েছি সেজন্য এটা বেলার আগে অবশ্যই কিন্তু একবার হাত দিয়ে এভাবে একটু লেচিটাকে চ্যাপটা করে নেবেন। ইস্ট দেওয়ার কারণে লেচির মধ্যে হাওয়া ভরে থাকে, আর হাওয়া ভরে থাকলে সেই লেচি কিন্তু তেলে দিলে ফ্রাই করার সময় ফুলবে না। আর এখানে কিন্তু লেচিগুলোকে আমি একটু মোটা করে বেলে নেবো, খুব বেশি পাতলা করে কিন্তু এটাকে আমরা বেলবো না। আর এটা বেলার সময় যদি আপনাদের বেলতে অসুবিধা হয় তাহলে আপনারা তেল দিয়ে এটা বেলতে পারেন, কিন্তু আটা বা ময়দা এখানে কোনো রকমই ব্যবহার করবেন না। আর এদিকে আমি নানগুলোকে ভাজার জন্য কড়াই আগের থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটা করে নান বেলবো আর একটা করে নান ভাজতে থাকবো। আর আমাদের এখানে নানটা ভাজার জন্য প্রথমে আমাদের কিন্তু হাই ফ্লেমে ভালো করে তেলটাকে আগে গরম করে নিতে হবে। আর এইভাবে আমরা এক এক করে বেলে গরম তেলের মধ্যে নানটা দিতে থাকবো আর উল্টে পাল্টে ফুলকো হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমার একটা নান ভাজা হয়ে গেছে আর কত সুন্দর আমাদের নানগুলো এখানে ফুলেছে। আর যখন নানগুলো তেলের মধ্যে ছাড়বেন তখন এরকম ছান্তা দিয়ে সাইড থেকে তেল দিতে থাকবেন বা একটু ছান্তা দিয়ে নানের উপর একটু প্রেস করবেন, দেখবেন এগুলো ফুলে উঠবে। আর এইভাবে আমি সব নানপুরিগুলোকে ভেজে নেব। আর এখানে আমি নানপুরিগুলোকে একটু বেশি কড়া করে ভাজছি না, একটু সাদা করে নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা বানানো কতটাই সহজ। তাহলে আপনারা যে কোনো অনুষ্ঠানে নিজেরাই খুব ইজিলি ঘরে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই নানপুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি একটা নানপুরি কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। আর এরকম নানপুরি যদি আপনারা একবার বানান একটার জায়গায় আপনারা 10টা খেয়ে নেবেন। আর সাইডে এর সাথে খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নেবেন, যে কোনো তরকারি এর সাথে খুবই ভালো লাগে। তাছাড়া এটা খেতে এত সুস্বাদু হয় যে আপনারা এটা শুধুই খেয়ে নেবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।